সুবহানাল্লাহ। তাহলে এটা ওয়াজিব আমার একাধারে আসুন্নতে আবিকুম ইব্রাহিম। তাহলে আল্লাহর পেয়ারার উপরে জগৎ দরবারে রাজা মন্দিরের জন্য গভীর মনোযোগ বাবা যারা আমার নওজোয়ান ভাইরা মসজিদে বসেছেন, দেখেন আমাদের খুশির মধ্যে আল্লাহর ইবাদত। ঈদুল ফিতর খুশির দিন, কিন্তু আল্লাহ এই ইসলাম ধর্মের মধ্যে খুশির মধ্যে কোনো আরাম বস্তু এই ইসলাম সমর্থন করে না। অন্যান্য ধর্মের মধ্যে যখন আপনারা দেখবেন তারা যখন খুশি হয় ফরহাতা, দ্বিতীয় কোনো খুশি পায় না, দুইটা খুশি পায় না। কয়টা পায় না খুশি? দুইটা খুশি পায় না একসাথে। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত ইসলাম ধর্মাবলম্বী যারা রয়েছেন, মুমিন যারা রয়েছেন, তাদের খুশির মধ্যে আল্লাহর রাজামন্দি। বিধর্মীরা যারা একেবারে অন্য ধর্মাবলম্বী, তাদের তো খুশির দিন আছে, কিন্তু তারা সেখানে তাদের ধর্ম বিরোধী কাজ করে। তাদের ধর্ম যেমন মজুসি অগ্নি পূজা, তাদের ধর্ম বিরোধী কাজ আছে, কিন্তু তাদের এই ধর্মীয় উপাসনাগুলোতে তাদের ধর্ম বিরোধী কাজ তারা করে। তাহলে আমাদের ধর্ম এত সুন্দর, এত মানবতা, শান্তির ধর্ম, যেখানে দুইটা ঈদ আল্লাহ মুমিনদের জন্য খুশি হিসেবে দিলেন, সেখানে বান্দার উপকার, নেককার বান্দাদের জন্য গুনাহ মাফের ওসিলা, আল্লাহর রাজা, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর পক্ষ থেকে সওয়াব লাভে জন্য আমাদের জন্য আল্লাহ এইভাবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা ভাগ্যবান কিনা? হ্যাঁ, আপনারা আমরা খুশি যেমন করতেছি, রমজানের পরে খুশি, সেখানে আল্লাহ আমাদের জন্য নামাজের ব্যবস্থা করে দিলেন, আল্লাহর দরবারে সিজদার ব্যবস্থা করে দিলেন। নিজে হালাল উপার্জনের টাকা দিয়ে পশু জবাই করবে। আল্লাহ বলছেন শুধু পশু জবাই করে গোশত খেলে হবে না, আমার নবীর সুন্নাহ মোতাবেক আমি 2 রাকাত নামাজ ওয়াজিব করে দিলাম। আবার সেখানে আপনি একা খাবেন, একা বুক করবেন, সেটা নাই। আমি সেখানে মানবতার ধর্ম ইসলামের ভিতরে মানবের সেবা করার জন্য আমার নবী হিস্সা ভাগ করে দিলেন, অংশ ভাগ করে দিলেন। তাহলে দেখেন, যেখানে মানবতা সেখানে ইসলাম, যেখানে শান্তি সেখানে ইসলাম, যেখানে মানুষের কল্যাণের কথা বলে সেখানে ইসলাম। আপনি ইসলাম ব্যতীত পৃথিবীর এই জমিনে আর দ্বিতীয় কোনো ধর্ম দেখাতে পারবেন না যেটা মানব কল্যাণ সাথে সাথে এই ইসলামের আহকাম বাস্তবায়িত হবে। ঠিক কিনা বাবা? তাহলে আমরা বড় ভাগ্যবান, বড় খুশি। আগের যুগে কুরবানি হতো। সূরা মাইদা 27 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে হাবিল এবং কাবিলের ঘটনা শোনাচ্ছেন। কোথায় নাযিল করলেন? কোরআনে। কোরআনে নাযিল করছেন আল্লাহ, আমি ওই দুজন ব্যক্তির ঘটনা ও প্যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাকে বর্ণনা করছি, যাতে করে আপনার উম্মতরা এখান থেকে আল্লাহর দয়া এবং আল্লাহর সাথে গাদ্দারি, আল্লাহর সাথে আল্লাহর হুকুম অমান্যকারী, নিজে নিজে ফয়সালাকারীর জন্য কি হুকুম থাকতে পারে আল্লাহ হাবিল এবং কাবিলের ঘটনা দিয়ে শিক্ষা দিচ্ছেন। গত জুমা বলছিলাম মনে এই কথা বলছি, আমি ভুলে গেছি, বলি নাই। তাহলে এই ঘটনা থেকে আমাদের শিক্ষা কি? কাবিল ওনার সাথে জন্মগ্রহণ করেছিল সহদরা বোন একজন, উনি হচ্ছে লতিমা, এবং হাবিলের সাথে জন্মগ্রহণ করেছিল ওনার নাম হচ্ছে আকলিমা। মা হাওয়ার রহম থেকে, মা হাওয়ার গর্ভ থেকে একটা পুত্র সন্তান, একটা কন্যা সন্তান দুনিয়ার বুকে জন্মগ্রহণ করতেন। সুবহানাল্লাহ। তো বিবাহ শাদীর কথা ছিল, আদম সবিহুল্লাহ আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করে দিলেন, যেটা আগের পুত্র সন্তান সেটার থেকে সেটার সাথে দ্বিতীয়বারের যেটা কন্যা সন্তান হবে সেটার বিবাহ হবে, যেটা একসাথে সহদরা একসাথে ভাই বোন যেটা জন্মগ্রহণ করেছে
তাদের বিবাহ হতে পারবে না। তাদের কি হতে পারবে না? যারা একসাথে জন্মগ্রহণ করেছে তাদের বিবাহ হতে পারবে না। আগেরটার সাথে, আগের ছেলেদের সাথে পরের বোনের বিবাহ হবে, পরের বোনের সাথে ভাইয়ের সাথে আগের বোনের বিবাহ হবে। তারা সমতলা নয়, আগে ফিস বেশ কম আছে, কারণ তখনকার তো জমানায় পৃথিবীতে আর কোনো পুরুষ এবং মহিলা ছিল না, পুরুষ এবং কোনো মহিলা ছিল না। নিয়ম অনুযায়ী আদম সবিউল্লাহ কাবিলকে বলল তুমি লামিমাকে বিবাহ করো, কিন্তু কাবিল অস্বীকার করলো। কাবিল বলল আমি আকলিমাকে বিবাহ করব। তখন আকলিমা ছিল সুশ্রী, অনেক সুন্দর, একেবারে রূপসী, যেটার তুলনা নাই, যেটার কোনো তুলনা নাই। কিন্তু কাবিলের বেলায় এসে বললেন তুমি আকলিমাকে বিবাহ করো, কিন্তু কাবিল বলতে লাগলো এটি ওই আকলিমাকে এমনি বিবাহ করবে, এটা নিয়ে দ্বন্দ্ব হয়ে গেল। তখন কাবিল বলল আব্বাজান সেটা তো আল্লাহর ফয়সালা না, সেটা আপনি দিচ্ছেন ফয়সালা। আপনি বলতেছেন সহদরা বোন বিবাহ করা যাবে না, আপনি বলতেছেন, কিন্তু আপনি তো আমার বাবা, আমি আপনার ফয়সালা মানব না, আল্লাহর ফয়সালা মানব। কে বলতে লাগলো? কাবিল বলতে লাগলো। কাবিল একটু বেশি কাবিলাতি করতেছে। কাবিল বলতেছে আমি আল্লাহর ফয়সালা মানব, আপনি আমার বাবা, আপনার ফয়সালা আমি মানব না। উনি কি বাবা নাকি আল্লাহর নবী? উনি নবী, আদম সবিউল্লাহ আল্লাহর প্রথম নবী। তাহলে এদিকে কাবিলের কথার উপর কাবিল সন্তুষ্ট আছে, বাবা যেটা বলে কাবিল কি আছে? সন্তুষ্ট আছে, যেটা বলে সেটা মানবে। তখন আদম সবিউল্লাহ বললেন তোমরা দুজনেই আল্লাহর তরফ থেকে, আল্লাহর পক্ষে, তোমাদের পক্ষে আল্লাহর জন্য কুরবানি দাও, যার কুরবানি কবুল হবে তাকে আমি আকলিমার সাথে বিবাহ দেব। তখন কাবিল কি করলো? কিছু কৃষি দ্রব্য জিনিস, কৃষি কাজ থেকে যেগুলো ফসলাদি পায় সেগুলো কিছু ফসল নিয়ে কাবিল আসলো। আর কাবিল আসলো একটা প্রাণী নিয়ে, দুব্বা নিয়ে। দুজনকে পাহাড়ের চূড়ায় পাঠালেন। পাহাড়ের চূড়ায় পাঠানোর পরে খোলা ময়দানে লাগলেন। খোলা ময়দানে এই কুরবানির জন্তুগুলা, দ্রব্যগুলা লাগার পরে বললেন তোমরা দূরে চলে আসবা। আসমান থেকে একটা আগুনের টুকরা এসে যার কুরবানি জ্বালিয়ে ফেলবে তার সাথে আমি কি দিব? আকলিমা বিবাহ দেব। কিন্তু কাবিলের কুরবানি কবুল হলো না, কাবিলের কুরবানি পরিত্যক্ত হয়ে গেল। কাবিলের কুরবানি আল্লাহ কবুল করলেন। কাবিল এসে বললেন আব্বাজান আমার কুরবানি আগুন এসে, আকাশ থেকে আগুন এসে জ্বলিয়ে সেটা কি হয়ে গেল, আল্লাহ কবুল করলেন, তাই হয়ে গেল। তখন কাবিল এসে বললেন আমার কুরবানি কবুল করে নাই, এটাও মানি আমি। এখন তো নিয়ম অনুযায়ী বাবার ফয়সালা দুজন কুরবানি দিতে গেলেন, যার কুরবানি কবুল হলো তার সাথে কি হবে? আকলিমার বিবাহ হবে। শরীয়ত মোতাবেক, তৎকালীন শরীয়ত মোতাবেক কাবিলের সাথে আকলিমার বিবাহ দেওয়ার জন্য মনস্থ করলেন। কাবিল বলল এটা হতে পারে না, আমার কুরবানি কবুল হয় নাই আল্লাহর দরবারে, তাই বলে কি আমি আকলিমাকে বিবাহ করা ছাড়া ছাড়ে দিতে পারবো না, আমার সাথে বিবাহ দিতেই হবে। এখন কাবিল বলতে লাগলো আমি হাবিলকে হত্যা করব। হাবিলকে হত্যা করে হলো আমি আকলিমাকে কি করব? বিবাহ করব। চিৎকার দিয়ে বলি নাউযুবিল্লাহ। পৃথিবীর এই জমিনে প্রথম হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে কাবিলের দ্বারা। কার দ্বারা? কাবিল আপন ভাইকে কি করলো? ওই তার সহদরা বোনকে বিবাহ করার জন্য, যেটা তার সাথে একই সাথে দুনিয়াতে জন্মগ্রহণ করতে, সহদরা বোনকে বিবাহ করার জন্য কি করলেন? তখন সেটা শরীয়ত ছিল, আদম সবিউল্লাহর জমানার শরীয়ত। কিন্তু এখন তো সহদরা বোন তো দূরের কথা, পুত্রপুষ্য যে মা থেকে কোনো একটা আপন মা না হোক অন্য একটা মা থেকে একটা ছেলে কি করেছে? দুধ পান করেছে। ওই মহিলার একটা মেয়ে আছে, ওই ছেলে যে মা থেকে দুধ পান করেছে ওই মহিলার যে একটা কন্যা আছে সেটা তার দুধু বোন। কি বোন? দুধু বোনকে বিবাহ করা ইসলাম শরীয়ত হারাম। এইভাবে ওই ছেলের জন্য দুধুমার যারা বোন আছে, খালা, তার মা, দাদা, দাদি, নানি, ছাসি, তাদেরকে বিবাহ করা হারাম।
আমাদের শরীয়ত পরিবর্তনশীল। এই কিয়ামত পর্যন্ত ইসলাম আর পরিবর্তন হবে না। তাহলে আগের শরীয়ত যদি কিভাবে আমি ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে এটা আছে এটা মানি, চলবে কি? হ্যাঁ, মুসা কালিমুল্লাহ শরীয়তের মধ্যে নামাজের মধ্যে এরকম আছে, আমি এটা মানবো। পাহাড়ে গিয়ে নামাজ পড়বে ঈসা আলাইহিস শরীয়ত, আমি এটা মানবো। আর দাউদ আলাইহিস সালামের শরীয়ত নদীর পাড়ে কোরআন পড়া এবং মাছ পক্ষী পশু পাখি শ্রবণ করা, সেগুলা হোক তখনকার শরীয়ত, এখন চলবে চলবে না। কারণ আল্লাহর কোরআন বলে দিচ্ছে উদখুলু ফিস সিলমে কাফা, আমি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমার নবীকে আরফাতের ময়দানে বিদায় হজ্জের বাসরের দিনে আল্লাহ এই ইসলামকে কিয়ামত পর্যন্তের জন্য পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ, কাজে বলুন না সুবহানাল্লাহ। পরিপূর্ণ মানে সেখানে আর কোনো কিছু বাদ নাই, কোনো কিছু বাদ নাই। সেখান থেকে আর কোনো কিছু বাদ দেওয়াও যাবে না, কোনো কিছু সেখান থেকে গ্রহণ করে আবার ছেড়ে দেওয়াও যাবে না। পরিপূর্ণ আমল করতে হবে, পরিপূর্ণ মানতে হবে। এদিকে আদম সবিউল্লাহ বেটা হাবিলকে হত্যা করেছেন। কি করলেন? হত্যা করে এসে বাবার সামনে আসলেন। আদম সবিউল্লাহ শরীয়ত অনুযায়ী ফয়সালা না। এখন হত্যা তো করলেন, এই হত্যা করার পরে ওনার ভাইজানকে কোথায় নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে, এটা নিয়ে বড় চিন্তার মধ্যে পড়ে গেল। এখন বাইরে ছেড়ে দিলেও মানুষ দেখে যাবে, অন্য যারা আছে ভাইরা যারা আছে দেখে যাবে, শাস্তি কি হবে, উপযুক্ত আসামি হয়ে যাবে। তখন হাবিল বড় দ্বিধা সংকোচে পড়ে গেল, কষ্ট করে গেল। কিছুক্ষণ নীরবে ভাইয়ের পাশে বসা রইল। বসা থাকার পরে কিছু দূরে দেখা যাচ্ছে একটা কাক কিছু একটা জিনিস খাদ্যদ্রব্য এনে তার ভাইয়ের নখ দিয়ে বালিগুলো আস্তে আস্তে ছোট ছোট পাথরগুলো সরাতে সে কিছু জিনিসকে মাটির নিচে গোপন করে দিচ্ছে। এটা যখন কাবিল দেখলো, তার ভিতরে আপন উদ্দীপনা সৃষ্টি হলো। আমি আমার ভাইকে এভাবে ফেলে চলে যাব না, আমি মাটি খনন করে তাকে এখানে দাফন করে দেব। প্রত্যেকে শিক্ষা নিল কার্তিক একটা প্রাণী থেকে। এখন দেখেন, যিনি আল্লাহ দিন ধর্মের সাথে গাদ্দারি করে, কি করে? আল্লাহ নবী রাসূলদের সাথে ফয়সালার সাথে গাদ্দারি করে, তার ন্যূনতম জ্ঞান পর্যন্ত আল্লাহ লুট করে নিয়ে যায়, মানে কলব থেকে উঠিয়ে নিয়ে যায়। যখন মানুষ গুনাহ করে, জেনা করে, রেপ করে, দর্শন করে, তখন হাদিসের ভাষা অনুযায়ী তার ভিতরে ঈমান থাকে না। ঈমান কোথায় থাকে? ঈমান তখন গুনাহগার যখন গুনাহ করে, কাউকে হত্যা করে, কবিরা গুনাহ করে, কাউকে মারে, কারো উপর জুলুম করে, জেনা ব্যভিচার করে, শরাব পান করে, জুয়া খেলে, বাবা ইয়াবা সেবন করে, এক কথা ইসলামের হারাম কাজের উপর যখন লিপিবদ্ধ হয়ে যায়, তার ভিতরে যখন ঈমানের হালুয়া ঈমান যে আসে সে বুঝতে পারে না। তখন সে বুঝতে পারে না ঈমান সেটা নূরের জিনিস, গুনাহের সাথে মিশ্রণ থাকে না, ভালো কাজের সাথে থাকে, ভালো পরিষ্কার কলবের মধ্যে থাকে। তো হুজুর ঈমান কোথায় যায়? ঈমান আকাশে লটকানো থাকে, হাদিসের ভাষা। যখন আবার গুনাহ থেকে পৃথক হয়ে আসে, তখন ঈমান নামক জিনিসটা প্রবেশ করে। কারণ গুনাহ তো গুনাহগার, গুনার সাথে এই নূর যখন থাকবে সেটা একই সাথে স্থাপন হবে না। সেজন্য হাদিসের ভাষা অনুযায়ী ঈমানদার ঈমানের স্বাদ যিনি পেয়েছে, হালাওয়াতুল ঈমান যিনি পেয়েছে, তার প্রতিনিয়ত গুনাহ থেকে বেঁচে থাকবে, গুনাহ থেকে পরহেজ করবে। তো গুনাহগার যখন গুনাহ করে তখন তার আকল ঠিক থাকে না, কি থাকে না, তার ভিতরে জ্ঞান কাজ করে না, ব্রেন নূর এলম কাজ করে না। এই যে একজন মিরপুরে একটা মেয়ে, কন্যা সন্তান 7 বছরের মেয়েকে
দর্শন করার পরে গলা কেটে ফেলেছে। অনেক একটা কবিরা গুনাহ করলো, বড় একটা জুলুম করলো। ফিতরিতুল নবী তার মেয়ের মতো একটা বয়সী মেয়ের সাথে সে কি করলো? গুনাহের কাজ করলো, বেবিচার করলো। এখন একটা কবিরা গুনাহ করলো, এটাকে থামা ছাড়া দেওয়ার জন্য তার ভিতরে ন্যূনতম জ্ঞানটা পর্যন্ত চলে গেল, তাকে আবার হত্যা করে ফেললো। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। এটা ওই কাবিলের কাজের সাথে মিলে যাচ্ছে না? নিজের গুনাহের কাজ করলো, প্রথমে আল্লাহর নবীর এই উপদেশকে কুরবানি দেওয়াকে সে মেনে নিল। আবার যখন কুরবানি কবুল হলো না, আবার গাদ্দারি শুরু করে দিল। আবার যখন কুরবানি কবুল না হয়ে আবার আদম সলিউল্লাহ যখন ফয়সালা দিলেন তোমার সাথে তোমার সহদরা বোনের বিবাহ হবে না, তখন সে বলল আমি হত্যা করব। এখন দেখো এই ছোট মাসুম বাচ্চাটাকে সে প্রথমে কবিরা গুনাহ করলো, জুলুম করলো। দর্শন করার পরে সে সেটাকে থামা ছাড়া দেওয়ার জন্য আবার কি করলো? হত্যা করলো। হত্যা কেন করলো? সে যে একটা গুনাহের কাজ করেছে, তার ভিতর থেকে ঈমান নামক হালওয়া জ্ঞান, ন্যূনতম মানুষত্ব জ্ঞানটা রূপ পেয়ে চলে গেল। তখন তার আকল কাজ করে নাই, কাজ করে নাই। তখন সে কি করে ফেলবে? মাসুম দুধের বাচ্চাটাকে কি করে দিল? হত্যা করে দিল। কেন বাচ্চা বাবারা? আমি বলেছি প্রায় 2-3-4 বছরের ভিতরে 27টা এরকম, প্রায় 12 বছর থেকে 3-4 বছর থেকে শুরু করে 12 বছর পর্যন্ত প্রায় 27টা কি হয়েছে বাংলার জমিনে দর্শন করার পরে তাদেরকে হত্যা করা হয়েছে। চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। ওইজন সাইমা নামক একজন, এইভাবে নাম গণনা করে শেষ করা যাবে না। একটার পর একটা এসে আরেকটাকে থামা ছাড়া দেওয়া হয়। একটাকে হত্যা করার পরে আরেকটা হত্যা যখন সামনে চলে আসে, আমরা মানুষ আপনগুলা, আমরা মানুষ মনগুলা আগের 1 বছরের ঘটনা সহজে ভুলে যায়, 1 মাসের ঘটনা সহজে ভুলে যায়। একটার পর একটা যখন আসবে আগেরটা ভুলে যায়। কেন বেড়ে চলছে এই ঘটনা? কেন দর্শন করার পরে, রেপ করার পরে, তাকে কবিরা গুনাহ জেনা করার পরে হত্যা করতেছে? কেন ভুলে যাচ্ছি? আগেরটা থেকে এখানটা মর্মাহত, আগেরটা থেকে এটা জঘন্য, এর আগেরটা থেকে এটা আরো বেশি জঘন্য। এত জঘন্য দেখতে 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 আমরা আগেরটা ভুলে যাই। এই মাস পরে যখন আরেকটা হবে, এই এই গত সপ্তাহে যেটা হয়েছে সেটা ভুলে যাবো, ঠিক কিনা? একটা থেকে একটা জঘন্য। কেন অপরাধ বেড়ে যাচ্ছে বাবারা? কেন বাড়তেছে? একটার সুস্থ বিচার, একটার সুস্থ বিচার, ন্যায় বিচার বাংলার মুসলিম পরিবারে কেউ পায় নাই। মা বাবারা, ঠিক কিনা? বলুন না আপনারা, পাইছে কিনা? বিচার কেউ পায় নাই। এই ছোট মাসুম বাচ্চা মেয়েটার বাবা বলতেছে আমি বিচার চাই না, তোমরা বিচার করতে পারবে না। এটার কত মহত্ব কথাটা! ওনার আত্মবিশ্বাস চলছে আজকে থেকে আরো 10টা দর্শন রেপ জানা করা হয়েছে, তাদের বিচার তাদের মা বাবা পায় নাই। আমি কিভাবে আমার কন্যা দর্শন এবং জেনার বিচার এবং হত্যার বিচার আমি কিভাবে আশা করতে পারি? সেজন্য সেই মনের আগুন থেকে কথা বলে দিচ্ছে। এটার উপায় কি? বাংলাদেশের আইন সংবিধান উপর থুতু হয়। কখন 10 বছর পরে তার সাক্ষী প্রমাণ হবে? সাক্ষী কখন পাওয়া যাবে? সাক্ষী কি কখন আদালতে হাজির করা হবে? সাক্ষী কখন সাক্ষী প্রমাণ দেবে? দর্শক কখন এই সাক্ষী লিখবে? সকল রায় ঘোষণা করবে? কখন তার মৃত্যুদণ্ড হবে? 1 বছর, 2 বছর, 3 বছর, 12 বছর লেগে যায়, তারপরে হত্যার বিচার হয় না, ঠিক কিনা? হ্যাঁ, এটা এই আইনের উপর আমরা লাথি মারি। এরকম সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলে দিতে চাই। এরকম সংবিধানকে আজকে থেকে বাংলার সংসদের মধ্যে, আপনারা সংসদ অধিবেশনের মধ্যে একটা দ্রুততম ট্রাইব্যুনাল করে এরকম জেনারেল বিচার দর্শনের একেবারে 41 দিনের একটা ট্রাইব্যুনাল করে, 12 দিনের একটা ট্রাইব্যুনাল করে, যেটার সাক্ষ্য প্রমাণ হাতে হাতে দাঁড়াবে, যে 1 সপ্তাহের ভিতরে ট্রাইব্যুনাল করে তাকে সাথে সাথে ফাঁসির কাঠগড়ায় আপনারা ঝুলিয়ে দেন। দেখবেন বাংলার জমিন থেকে এরকম দুধের শিশু মাসুম বাচ্চাদেরকে হত্যা করে যাবে, ঠিক কিনা বাবা? আপনার সংবিধান বলে সাক্ষী গ্রহণ করো, আনো নাও যাওয়া, আদালতে তুলো। আদালত এমন মুনাফেকরা বসবাস করে, আদালতের মধ্যে এমন কতগুলো জালেমরা আছে, নির্দোষকে দোষীকে নির্দোষ বানানোর জন্য বান্ডিল দিয়ে তারা বান্ডিল দিয়ে, বান্ডিলের উপর বান্ডিল দিয়ে দোষীকে নির্দোষ সাজাতে দেরি করে না, ঠিক কিনা বাবা?
কাকে কাকে সুষ্ঠু বিচার দিতে পারবে? আমার মেয়ে, আমার ছেলে, আমার জানের উপর নিরাপত্তা আছে মনে আমি করি না। আপনারা করেন? আমরা মনে করি না। এখানে কিসের আইন, কিসের বিচার? যেখানে আপনার নিজের মা, নিজের বাবা নিজের পথ থেকে তার ছেলেকে হত্যার লাশ গ্রহণ করেছে মাথা বিতন্ডিত অবস্থায়, সেখানে তার মা সাক্ষী না, তার বাবা সাক্ষী না? অপরাধীকে গণবাদী যারা আছে তারা, ঠিক কিনা বাবা? অপরাধীকে সাক্ষী মজুদ, অপরাধী মজুদ, টাইম সময় মজুদ, সব কিছু ঠিক আছে, তারপরেও তাকে ধরে 41 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস সাক্ষী প্রমাণ করে খুশি করতে করতে মানুষ যখন এটার আন্দোলন নিভে যাবে, এটা যখন ভুলে যাবে, তখন আস্তে করে ভান্ডিল দিয়ে তাকে নির্দোষ জামিনের উপর জামিন দিয়ে, তাকে জামিন দিয়ে বাইরে হাঁটা চলা করবে। আর কিছুদিন পরে এই মামলা পর্যন্ত ভান্ডিলকে ফাইল পর্যন্ত ফেলে দেবে, ফাইল পর্যন্ত ফেলে দেবে। বাংলার জমিনে অপরাধ ফেলে যাওয়ার কারণ হচ্ছে কোনো একটা হত্যাকাণ্ড, কোনো একটা বিচার বাংলার জমিনে সুষ্ঠুভাবে হয় নাই। বলে তাকে করে ইমাম হত্যা রইসুদ্দিনের বিচার হতো, ঠিক কিনা বাবা? বলে আল্লামা ফারুকী রহমাতুল্লাহ আলাইহির বিচার বাংলার জমিনে হতো, বলে তোর হাতির বিচার বাংলার জমিনে হতো। এখনো হয়েছে? কারো বিচার হচ্ছে না, চলতেছে কোথায় যায় ধরার পরে, ওরা আসামি ধরার পরে যাই কই, আসামি ধরার পরে তারা জামিনে পার পেয়ে যায়, ভান্ডিলের উপর ভান্ডিল তারা দিয়ে তারা পার পেয়ে যায়, ঠিক কিনা বাবা? তাহলে আমরা এই বাংলাদেশের আইন সংবিধানের উপর কোনো আস্থা রাখতে পারি? তাহলে আপনারা আমাদের উচিত, তাহলে আমাদের উচিত কি? বাংলার সংসদকে আমরা সম্মান করি, সংবিধানকে সংস্কার করে যেটার সাক্ষী প্রমাণ নিখুঁত, একেবারে পরিষ্কার স্বচ্ছ, সেরকম একটা অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য 1 মাসের একটা ট্রাইব্যুনাল করুন। এটা জুলাই ট্রাইব্যুনালের ভিতরে বিচার কার্যক্রম পরিচালনা করুন। সাথে সাথে 41 দিন না যাওয়ার আগে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেন। দেখবেন অপরাধী যখন শাস্তি পাবে, ফাঁসি হয়ে যাবে, বাংলার জমিন থেকে চোর, ডাকাতি, সন্ত্রাসী, এভাবে দর্শনকারী, জেনাকারী, একেবারে মারাকারী এরকম অপরাধীরা ঘুমিয়ে যাবে। এখন তো তারা আইনের চোখে মার পেয়ে যায়। বাবারা আমার, এই কথা আমি দুঃখ থেকে বলতেছি, মানুষ সবাই মুসলিম বাংলার জমিন, আল্লাহ কবুল করুক। বাংলার জমিনে এরকম দর্শনকারীদের বিচার হোক, আল্লাহ কবুল করুক। পরিশেষে বলতে চাই, আগামী বৃহস্পতিবার ঈদুল আজহা জামাতের সময়সূচি আপনারা কেউ মন্তব্য করবেন না। মুরব্বী সমাজ যারা আছে এখানে আপনারা মন্তব্য করে বলুন ঈদের জামাত করে গেলে আপনাদের জন্য ভালো হবে। আমার জন্য যখন দেন আমি তখন আসতে পারবো, আলহামদুলিল্লাহ।